হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ক্যারেক্টার প্যানেল নিয়ে কথা বলবো। তো ক্যারেক্টার প্যানেলটা সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দেওয়ার জন্য আমরা এটাকে কয়েকটা পার্ট করে নিব। সো কোন পার্টে কি থাকবে সেটা আমরা সফটওয়্যার গিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো নর্মালি আমরা টাইপ করার জন্য যেই প্রসেস দরকার বা কোন টুলস ব্যবহার করা দরকার এটা নিয়ে অলরেডি আলোচনা আমরা টুলস প্যানেলে করে ফেলছি। সো আপনারা যারা টিউটোরিয়ালটা দেখেন নাই বা আমাদের টুলসের ডিটেলস দেখেন নাই তারা টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। সো আমি এখান থেকে নর্মালি টাইপ টুলে গিয়ে জাস্ট নর্মাল টাইপ টুলে গিয়ে একটা টাইপ বা একটা টেক্সট লিখে নিচ্ছি। সো এখানে আমি সাপোজ আমাদের olposhikhi.com-টাই আমরা লিখে দিচ্ছি। সো এটা লিখে দিলাম নর্মালি। আচ্ছা, তো আমরা এই উপরের যেই অপশনগুলো আছে এই অপশনগুলো সম্পর্কে আমরা অলরেডি ধারণা নিয়ে ফেলছি। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমরা সরাসরি এখান থেকে দেখেন এখানে লেখা আছে ক্যারেক্টার প্যানেল। সো এই ক্যারেক্টার প্যানেলে আমরা ক্লিক করলে একটা প্যানেল আমরা ওপেন দেখব বা ওপেন করতে পারবো। সো এখানে ক্লিক করব অথবা আমরা সরাসরি চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে সরাসরি আমরা নিচের দিকে আসবো। এখান থেকে দেখবো আমরা টাইপ নামে একটা অপশন আছে, এই টাইপে ক্লিক করব। সো টাইপে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো ক্যারেক্টার, প্যারাগ্রাফ, আরো অনেক কিছুই আছে। সো আমরা এখান থেকে ক্যারেক্টার চলে যাবো সরাসরি। তো এটা শর্টকাট হচ্ছে Ctrl+T। সো ক্যারেক্টার প্যানেলটা এভাবে চলে আসবে। তো নর্মালি ক্যারেক্টার প্যানেলটা এভাবেই দেখতে হবে। তো যাদের এরকম আসবে না, হয়তো একটু ছোট আসতে পারে বা এত ডিটেলস এগুলো নাও আসতে পারে, তো সেই ক্ষেত্রে নর্মালি যেটা করবেন ক্যারেক্টার প্যানেলের এই পাশটা আসতে দেখবেন চারটা ডট আছে, তিনটা এই ডটের এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে দেখবেন এখানে হাইড অপশনটা এইভাবে থাকবে আপনাদের। নর্মালি হাইড অপশনটা এখানে থাকবে শো অপশন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ডিটেলস পাবেন। দেখেন অনেক সময় আমাদের যেটা মনে হয় যে আমাদের এখানে আরো প্যানেল ছিল, হয়তো বা এটা আমরা দেখতে পাচ্ছি না বা সফটওয়্যার সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট শো অপশন করে দিবেন। তো শো অপশন করে দিলে আমরা এখানে আরো ডিটেলস পেয়ে যাব, যেটা কাজ করতে আমাদের আর হেল্প করবে। তো আপনারা খেয়াল করলে দেখবেন এখানে কয়েকটা পার্ট আছে। সো এই পার্টগুলোই আমরা আসলে এক একটা পার্ট বা এক একটা পর্বে আমরা এইগুলো নিয়ে কথা বলবো। একসাথে যদি এত কিছু নিয়ে আমরা ডিটেলস কথা বলি তাহলে একটা টিউটোরিয়াল প্রায় 1-1.5 ঘন্টা হতেও পারে। তো সেক্ষেত্রে সবার বোরিংনেস চলে আসবে বলেই আমরা ডিটেলসে অল্প অল্প করে বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা মূলত এই পার্টগুলো নিয়ে কথা বলবো। তো এই পার্টটা হচ্ছে নর্মালি আমরা এখান থেকে আমাদের যেই ফন্ট ফ্যামিলি আছে সেটা আমরা চুজ করতে পারি। সো এখানে ক্লিক করলে নর্মালি আপনি আপনার ফন্ট ফ্যামিলি চুজ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেটা ইনস্টল করে আমরা আমাদের মতো কাজ করতে পারবো, সিম্পল। কিন্তু এইটা আসলে আমরা কেন একটা পার্টে রাখবো? তো এখানে আরো ডিটেলস আছে। যারা অ্যাডভান্স আসলে শিখতে চাচ্ছেন বা সময় বাঁচাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্প করবে। যেমন আমরা এখানে ফিল্টার নামে একটা অপশন পাচ্ছি। সো ফিল্টারের আগে উপরে একটু দেখে আসি, এখানে ফন্ট আছে, ফাইন্ড মোর আছে। সো ফন্ট দ্যাট মিনস আমরা ইনস্টল ফন্ট যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আর ফাইন্ড মোরে গেলে যেটা হবে, আমাদের অ্যাডোবি যেই ক্লাউডটা আছে সেই ক্লাউডে যদি আমাদের এটা অ্যাক্টিভ করা থাকে কিছু ফন্ট, বা ওখান থেকে আমাদের যে ফন্টগুলো থাকবে অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে সেই ফন্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। সো আপাতত আমরা যেহেতু ব্যবহার করি না, আমাদের ওখানে কানেক্ট নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফন্টই থাকবো, এখান থেকে দেখবো। তো তারপর হচ্ছে দেখেন এখানে ফিল্টার লেখা আছে। ফিল্টার দ্যাট মিনস হচ্ছে আপনার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। ফিল্টার বলতে হচ্ছে দেখেন ক্লাসিফিকেশন আছে, প্রপার্টিস আছে। সো ক্লাসিফিকেশন দ্যাট মিনস হচ্ছে আপনি কি কি চান, কি ধরনের স্টাইলে চান সেই ধরনের ফন্টগুলো এখানে দেখতে পাবেন। অনেক সময় আমরা যেটা হয় আর কি, যেটা আমাদের প্রয়োজন হয়, যে ধরেন আমরা চাচ্ছি যে একটু প্যাচানো ফন্টগুলো দেখতে। সো সেই ফন্টগুলোর আসলে অনেক সময় নাম আমরা নাও জানতে পারি। তো এখান থেকে ক্লাসিফিকেশনের মাধ্যমে আপনি চাইলে স্পেসিফিক করে বা স্পেসিফাই করে আপনি এখান থেকে আপনি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে স্যান্স সেরিফ, উইদাউট সেরিফের ফন্ট যেগুলো আছে সেগুলো আপনি এখানে ক্লিক করে ক্লাসিফিকেশন করে দিতে পারেন। সো ওই ধরনের রিলেটেড যে ফন্টগুলো আছে আপনি এগুলো এখানে এখন দেখতে পাচ্ছেন। সো আমি যদি এটাকে একটু মুভ করে দেখাই আপনাদের, দেখেন ওই রিলেটেড ফন্ট আছে, এখানে কোনো স্কিপ ফন্ট বা অন্য কোনো ফন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো তাহলে যারা হচ্ছে এই ধরনের ফন্ট নিয়ে কাজ করবেন, দেখা গেছে একই ধরনের ফন্টের বিভিন্ন ধরনের একটু লুক চাচ্ছেন, সেই ক্ষেত্রে খুঁজতে হয়তো অনেকের সময় চলে যেতে পারে বা অনেক টাইম নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইটা অনেক হেল্প করবে। সো এখানে যাবেন, ক্লাসিফিকেশনে ক্লিক করে দেবেন।
একইভাবে দেখেন এখন যদি আমি সেরিফ নেই, সো সেরিফে ক্লিক করলে যেটা হবে একদম সেরিফ রিলেটেড যা যা আছে সবগুলো কিন্তু চলে আসলো। ঠিক এইভাবে এখান থেকে আপনি ক্লাসিফিকেশন করে আপনি আপনার মতো কাজ করতে পারেন। যেমন এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, সো স্ক্রিপ্ট ফন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। সো অ্যাজ লাইক এইখান থেকে আপনি সেগুলো স্পেসিফাইড করে কাজ করতে পারবেন, সিম্পল ব্যাপারটা। তো আপনার সময় বাঁচলো তাহলে, এবং সেম সিমিলার ফন্টের বিভিন্ন লুক আমরা অনেক সময় ফন্ট ইউজ করতে গেলে কনফিউশনে পড়ে যায়, তো এটা এখান থেকে হেল্প করবে। এরপর হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস মানে হচ্ছে আমরা একটা ফন্ট ব্যবহার করলে সেটার স্টাইল, যেমন হচ্ছে বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে রেগুলার, থিন, এগুলো ব্যবহার করি। তো অনেক সময় এগুলো হচ্ছেও খুঁজতে আমাদের একটু টাইম লাগে বা একটু সময় নষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রপার্টিসে গিয়েও সেই কাজটা করতে পারি। তো এখানে সেই ফন্টের স্টাইলে যা যা থিন আছে, যেগুলো আছে প্রপার্টিসের মধ্যে, সেগুলো আপনি দেখতে পাবেন। যেমন দেখেন একটু বোল্ড টাইপের আছে, সো আপনি চাচ্ছেন যে একটু বোল্ড টাইপের ফন্ট কোথায় কোথায় আছে, একটু মোটা সোটা, সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। সো এগুলো আপনারা এখান থেকে পাবেন। যেমন এই কনডেন্সড আছে, মানে উইডটা একটু কম থাকবে, হাইটটা একটু বেশি থাকবে, সেই ধরনের ফন্ট এখানে যা যা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখান থেকে আপনি প্রপার্টিস দিয়ে সেগুলো খুঁজতে পারবেন। যেমন আপার কেস আছে, আপার কেস অ্যান্ড লোয়ার কেসের যে ফন্টগুলো আছে সেগুলো, ধরেন আপনি চাচ্ছেন আপনার ডিজাইনে আপার কেস লোয়ার কেস থাকবে, আবার চাচ্ছেন যে ফুল কেস যেগুলো আছে সেগুলো থাকবে। যেমন এগুলো সব ফুল কেস, মানে আপার কেস, সব আপার কেস। এখানে আসলে প্রপার্টিস আছে, যেই প্রপার্টিস অনুযায়ী আপনি এখানে ফন্টগুলো খুঁজতে পারবেন। সো এটা ফিল্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আপনি ফিল্টার করে ক্লাসিফিকেশন করে এখান থেকে ফন্ট চুজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ফেভারিট। ফেভারিট মানে হচ্ছে আমরা কাজ করতে গেলে অনেক ফন্ট আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়, এবং প্রফেশনালি সেই ফন্টগুলোর ব্যবহার খুব বেশি হয়ে থাকে। তো বারবার সেই ফন্টগুলো খুঁজতে আমাদের একটু সময় নষ্ট হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফেভারিট করে রাখতে পারি। সো যেই ফন্টের ডানের দিকে আমি যাব মাউস নিয়ে, সেখানে আমরা একটা স্টার দেখতে পাবো। সেই স্টারে যদি আমরা ক্লিক করে দেই, লাইক স্টারে ক্লিক করে দিলাম, দ্যাটস মিন আমার এটা ফেভারিটে অ্যাড হয়ে গেছে। সো আমি এখন এই স্টারের এই ফেভারিট অপশনটা ক্লিক করলে আমার সেই ফন্টগুলো আমি দেখতে পাবো। সো নর্মালি এভাবে আমরা আমাদের সময় বাঁচানোর জন্য এখানে আমরা ফেভারিট করে রাখতে পারি, যাতে আমাদের সেম ফন্টগুলো বারবার খুঁজতে না হয়। তো সেক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করবে নর্মালি। এরপর যেটা আছে এটা হচ্ছে রিসেন্ট যে ফন্টগুলো নিয়ে আপনি কাজ করবেন। দ্যাট মিনস আপনার রিসেন্ট অনেক ফন্ট নিয়ে কাজ করবেন, সেই ফন্টের মধ্যে আপনার বেশি পপুলার ফন্টগুলো এখানে আপনি লিস্টেড আকারে দেখতে পাবেন যে কোন কোন ফন্টগুলো নিয়ে আপনি কাজ করছেন। যেমন আমার রিসেন্ট এই ফন্টগুলো নিয়ে আমি কাজ করছি, সো এইগুলো আমার এখানে দেখা যাচ্ছে। এরপরে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে শো অ্যাক্টিভেটেড ফন্ট। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্লাউড থেকে যে ফন্টগুলো থাকবে সেই ফন্টগুলো এখানে অ্যাক্টিভেট থাকলেই সেগুলো দেখতে পাবেন। সো আমাদের ক্লাউডের যেহেতু ফন্ট অ্যাক্টিভেট নাই অথবা আমাদের অ্যাকাউন্টে লিঙ্ক করা নাই, সো আমরা এটা এখানে দেখবো না, অ্যাজ ইউজুয়াল, সিম্পল। এরপর হচ্ছে আপনি এখানে যে ফন্ট আছে সেই ফন্টের প্রিভিউ দেখতে চাচ্ছেন, সেটা কি হচ্ছে আপনার যে সিলেক্টেড টেক্সট আছে সেটার মতো করে, নাকি হচ্ছে টাইপোগ্রাফি একটা লেখা থাকবে সেই টাইপোগ্রাফির মতো করে, অথবা আপনি চাচ্ছেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, মানে এখানে আপনি ফন্টের প্রিভিউটা কোন লেখার উপরে দেখতে চাচ্ছেন। সো এইটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো সিলেক্টেড টেক্সট থাকলে আপনার যে টেক্সটটা থাকবে সেটা কেমন হবে দেখতে, সেটা এখানে দেখতে পাবেন প্রিভিউ আর কি। এরপর হচ্ছে এখানে অনেক সময় আপনাদের বুঝতে হয়তোবা একটু কঠিন হয়ে যায় বা চোখে একটু ছোট ছোট লাগতে পারে, সেক্ষেত্রে আপনি ফন্টের সাইজটা আপনি এখান থেকে বড় ছোট করে দেখতে পারেন। এখানে প্রিভিউটা, এটা জাস্ট প্রিভিউ, ফন্টের প্রিভিউ মানে কোন ফন্টটা কেমন দেখতে, এইটা জাস্ট আপনি এখান থেকে বড় করে দেখতে পারেন। যেমন এখন কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে আসলে কোথায় কোন ফন্টটার ভিউ কেমন হচ্ছে। সো এটা মিডিয়াম, লার্জ আর হচ্ছে স্মল, আপনি এখান থেকে এটা করে নিতে পারেন আপনার সুবিধার্থে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, আমরা যখন এখানে আসতেছিলাম তখন একটা বিষয় আসে যে একটা হচ্ছে আমরা ফেভারিট তো বুঝতেই পারলাম, আরেকটা হচ্ছে ফন্টের বিষয়গুলো। আরেকটা পাশে যেটা আছে এটা হচ্ছে শো সিমিলার ফন্টস, লাইক আপনি এইখান থেকে ক্লাসিফিকেশন যে করতেছেন সেটা এইখান থেকেও আপনি করতে পারবেন। যেমন আমি যদি সাপোজ এইখানে আসি, দেখেন এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট যে ফন্টটা আছে এই ফন্টটার সিমিলার আরও কি কি ফন্ট আছে। সো আমি চাইলে এই সিমিলার ফন্টের এই অপশনটায় এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে যদি ক্লিক করে দেখেন ওই রিলেটেড যেই ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো একইভাবে আমরা যদি নর্মালি এখান থেকে বের হয়ে আসি, ব্যাক, এই যে ব্যাক ক্লিক করা আছে, সো এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। তো এই ফন্টটার এখানে আমরা ক্লিক করি। সো এটা আসলে
এটা রিলেটেড কোনো সিমিলার ফন্টই নাই, দ্যাটস ওয়াই এটা এখানে দেখাচ্ছে না। সো সিমিলার ফন্ট যেগুলো থাকবে সেগুলো ডেফিনেটলি এখানে আপনি দেখতে পাবেন। সো লাইক দেখেন এটার অনেকগুলো সিমিলার ফন্ট আছে এরকম। সো এই ফন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সিমিলার, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটা অপশন। এখানে ব্যাকে ক্লিক করবেন, আগের জায়গায় চলে আসবেন। লাইক আমি যদি এইটা দিয়ে দেখাচ্ছি আবার, সো দেখেন এইটা রিলেটেড কতগুলো সিমিলার ফন্ট আছে সব দেখা যাচ্ছে। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে। সো আমরা তাহলে এখান থেকে স্পেসিফাইড করে কিন্তু আমরা ফন্ট ফিল্টার করে ফেভারিট করে আমরা হচ্ছে রিসেন্টলি কোনটা ইউজ করলাম সেটা এখান থেকে প্রিভিউ বড় ছোট। সো ইন্টারেস্টিং ব্যাপার, এখান থেকে করলে কিন্তু আপনার অনেক সময় বাঁচবে। তো চাইলে এটা ইউজ করতে পারেন। আর এইটার পরে আমরা যখন এখান থেকে ফন্ট নেব, লাইক আমরা এটা একটা ফন্ট নিলাম, সো এই ফন্টটার স্টাইলটা কোনটা হবে সেই স্টাইলটা, ফন্টের স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। লাইক আমি যদি এখান থেকে ধরেন টাইমস নিউ রোমান লিখে সার্চ দিই, আমরা সার্চও দিতে পারি নাম লিখে যে ফন্টগুলো আপনি চিনেন। সো এখান থেকে দেখেন আমার অনেকগুলো স্টাইল আছে। সো ধরেন আমরা টাইমস নিউ রোমান নিলাম, সেখান থেকে রেগুলার জায়গায় আমরা এখান থেকে ইটালিক বোল্ড যা চাই এগুলো আমরা ফন্ট স্টাইল এখান থেকে চুজ করতে পারি। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, অনেকের কাছেই হয়তো এই জিনিসগুলো সম্পর্কে ধারণা ছিল না, আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। সো আমরা পুরো ভিডিওটা অনেক বোরিং না করে অনেক বড় না করে আমরা ছোট ছোট পার্টে আপনাদেরকে একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি তাতে আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারা অনেক ডিটেলসে জানতে পারবেন এবং অনেক বেশি বড় টিউটোরিয়ালে বোরিং না হয়ে ছোট ছোট টিউটোরিয়ালগুলো আপনাদের অনেক হেল্প করবে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।